নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি আর পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো বন্ধুরা, আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, তোমাকে কেউ কাছে টানছে, তোমাকে কেউ মনে মনে এতটা চাইছে, এতটা তোমাকে আকর্ষণ করছে, মানে তা তুমি কল্পনাই করতে পারবে না। এবং সেরকম যদি হয়, যদি কেউ তোমাকে সত্যি তোমাকে মানে খুব কাছে মনে মনে এতটা চায়, এতটা তোমাকে কাছে টানে, আকর্ষণ করে, মানে যেটাকে বলে ম্যানিফেস্টেশন, ঠিক আছে, তাহলে তুমি কিছু সাইন আজকে তোমাদের বলবো। 7টা সাইন তুমি দেখতে পাবে, তোমার জীবনে ঘটবে সেই সাইনগুলো, এবং সেই সাইনগুলো যদি ঘটে তাহলে তুমি ধরে নেবে 100%, তোমাকে বলছি যে তোমার প্রিয় মানুষ কিংবা কোনো মানুষ, সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ভাবে ম্যানিফেস্টেশন করছে এবং তোমাকে মনে মনে নিজের কাছে এতটা চাইছে যা তুমি কল্পনাই করতে পারো না। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমাকে এত সুন্দরভাবে মোটিভেট করেছো, এত ভিডিওতে আমার কমেন্ট করেছো, লাইক করেছো এবং শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো, এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই, এবং প্রচুর শেয়ার করো এবং প্রচুর কমেন্ট করবে। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাই, কথা না বাড়িয়ে। একটা মানুষ, তোমার হয়তো প্রিয় মানুষ ছিল, এখন হয়তো তোমাদের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই, কিংবা কোনো রকম কোনো তোমরা আলাদা হয়ে গেছো, কথা বলো না কেউ কারোর সাথে, কিংবা এমনও হতে পারে হয়তো তোমার ওয়ার্ক প্লেস কিংবা তোমার হয়তো চারিপাশে কোনো মানুষ আছে, যে মানুষটা তোমাকে এত মানে মন থেকে চায় এবং মনে মনে তোমাকে প্রচুর আকর্ষণ করে, তোমাকে প্রচুরভাবে তার নিজের কাছে চায়। তো সেরকম যদি হয়, যে সাইনগুলো তোমরা দেখতে পাবে, তার মধ্যে প্রথম সাইন কি? প্রথম সাইন, তুমি তোমার প্রিয় মানুষের সাথে হয়তো এমন কোনো কমন প্লেস ছিল, যেই প্লেসে তোমরা প্রচুর দেখা করতে, প্রচুর মিট করতে এবং হয়তো প্রচুর সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, হয়তো একে অপরের হাতে হাত দিয়ে সেই জায়গায় বসে তোমরা খুব খুব শান্তি পেতে এবং প্রচুর প্রচুর তোমরা মনের কথা বলতে। হয়তো সেটা কমন প্লেস, সেখানে তোমরা হয়তো সবসময় যেতে, সবসময় দেখা করতে, হতে পারে কোনো গঙ্গার ঘাট, হতে পারে কোনো পার্ক, হতে পারে যে কোনো জায়গা, যে জায়গায় তোমরা যেতে। তো সেই কথাটা, সেই প্লেসের কথাটা তোমার দেখবে, মানে তুমি সারাদিন হয়তো কাজ করছো, সব কিছু করছো, কিন্তু হঠাৎ করে দুম করে তোমার সেই প্লেসের কথা মনে পড়ে যাবে এবং তোমার মনে, তোমার চোখে সেই সেই দিনগুলো ভেসে উঠবে, যে ওখানে গিয়ে তুমি বসতে তোমার প্রিয় মানুষের সাথে এবং তোমার প্রিয় মানুষের সাথে কথা বলতে এবং খুব শান্তি পেতে। যদি এই সাইনটা হয়, যদি এটা তোমার মনে হয়, তাহলে বন্ধু বুঝে নাও যে তোমার সেই প্রিয় মানুষটা, সে ল অফ অ্যাট্রাকশন জানুক কিংবা নাই জানুক, সে না জানে হোক কিংবা জেনে হোক, তোমাকে প্রচুর প্রচুর আকর্ষণ করছে এবং তোমাকে সে মন থেকে প্রচুর কাছে চাইছে এবং মনে মনে তোমাকে খুব নিজের করতে চাইছে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাওয়া মানে কি? ভুল দেখা। ধরো, কথার কথা বলছি, তুমি হয়তো মার্কেটে গেছো, মার্কেটে যাচ্ছ, হঠাৎ করে তুমি দেখলে যে তোমার সেই প্রিয় মানুষটা উল্টো দিকে দাঁড়িয়ে আছে কিংবা তোমার পাশ দিয়ে যাচ্ছে, বাট যখন তুমি শিওর হওয়ার জন্য তার সামনে গেলে কিংবা তার কাছে গেলে, দেখলে সেই মানুষটা তোমার প্রিয় মানুষ না, কিন্তু তুমি চোখে ভুল দেখেছো। হয়তো সেই রকম একটা জামা, হয়তো সেই রকম একটা ড্রেস সেই মানুষটি পরেছিল, তাই তোমার মনে হয়েছে যে তুমি তোমার প্রিয় মানুষকে দেখছো, সে এখানে দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো তোমার মধ্যে মাঝে মধ্যেই ঘটবে, যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কাউকে দেখলে তোমার প্রিয় মানুষের মতো লাগলো, তুমি ভাবলে ওটাই আমার প্রিয় মানুষ, ওই তো সে, ঠিক আছে, কিন্তু সামনে গিয়ে দেখলে সে নয়। যদি এটা ঘটে বন্ধুরা, বিশ্বাস করে নাও, তোমাকে মনে মনে প্রচুর পরিমাণে সে অ্যাট্রাকশন করছে এবং হয়তো সে কোনো টেকনিক করছে তোমার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য, এবং মনে মনে সে প্রচুর তোমাকে কাছে চাইছে। সেকেন্ড গেল। নাম্বার 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে তুমি তোমার মানে সামনে, ঠিক আছে, ধরো তুমি কাজ করছো,
অফিসে জব করছো, কিংবা স্কুলে আছো, কিংবা কলেজে আছো, কিংবা যেখানেই থাকো, তুমি ওয়ার্ক প্লেসে আছো, হঠাৎ করে দেখবে যে তুমি মনে করবে যে তোমার হয়তো পাশেই সে বসে আছে, হয়তো তোমার পাশ দিয়ে সে হেঁটে গেল। মানে এরকম একটা মানে তোমার মধ্যে এই যে ছবিটা, এই ছবিটা দেখবে তোমার মাথায় সব সময় একটা মানে আসবে যে তুমি বসে আছো, তোমার মনে হচ্ছে তোমার প্রিয় মানুষ এখানে বসে আছে, তুমি হাঁটছো, হয়তো মনে হচ্ছে তোমার পাশ দিয়েই তোমার প্রিয় মানুষ তোমার সাথে সাথে হেঁটে চলে যাচ্ছে। এটা আর কিছুই না বন্ধুরা, ওই যে তোমার অপর প্রান্তের মানুষটা যে এতটা ম্যানিফেস্টেশন করছে, এতটা ভাইব্রেশন এনার্জি মানে রেইজ করছে, যেটা তোমাকে এফেক্ট করছে, এবং তোমার মধ্যে এমন পরিমাণে একটা এনার্জি ক্রিয়েট করা হচ্ছে যে তুমি এই জিনিসগুলো, এই ভ্রমগুলো তোমার মধ্যে ফুটে উঠছে এবং তুমি দেখতে পাচ্ছ। যদি এটা হয় বন্ধু, বিশ্বাস করো, তুমি খুশি হয়ে যাও যে তোমার সেই মানুষটা তোমাকে এতটা মনের ভিতর থেকে এতটা তোমাকে কাছে চাইছে, তোমাকে আকর্ষণ করছে, যা তুমি কল্পনাই করতে পারো না। তাহলে এটা গেল 3 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে, যেদিন হয়তো তোমার প্রিয় মানুষের সাথে তোমার কথা নেই, কিংবা ব্লক কন্ডিশনে আছো, কিংবা নো কন্ট্যাক্টে আছো, তো যেই দিন তোমরা আলাদা হয়ে গেছিলে, যেই দিন তোমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, হঠাৎ করে তোমার সেই দিনের কথা বারবার মনে পড়বে যে তুমি সেদিন তাকে কি বলেছিলে, সে তোমাকে সেদিন কি বলেছিল, এবং এই যে বলা, এই যে মানে তোমাদের মধ্যে যে ঝামেলাটা সৃষ্টি হওয়া, এই কথাটা, এই ঘটনাটা, ইনসিডেন্টটা তোমাকে বারবার ভাবাবে, এবং তুমি দেখবে হঠাৎ করে সেই ঘটনা তোমার মনে পড়ে যাবে এবং তুমি মনে করতে থাকবে। তো বন্ধুরা, এটা যদি হয় তাহলে ভেবে নাও যে মানে তোমার প্রিয় মানুষ প্রচুর পরিমাণে তোমাকে ম্যানিফেস্টেশন করছে এবং তোমাকে সে কাছে চাইছে, কাছে আনতে চাইছে মনের ভিতর থেকে। তো এটা গেল 4 নম্বর। এবার 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে, তুমি মানে কি বলবো, তুমি যখন হয়তো তুমি সারাদিন রয়েছো, ঠিক আছে, সারাদিন তুমি কাজ করছো, সব করছো, হঠাৎ করে তোমার মানে তোমার ওর কথা খুব বেশি মনে পড়বে, এবং যখন খুব বেশি মনে পড়বে, তুমি যাই কাজ করো না কেন, তুমি যা কাজ করো, তুমি সারাদিন হয়তো তুমি ঘরের কাজ করছো, হয়তো তুমি ওয়ার্ক প্লেসে কাজ করছো, সব সময় তোমার ওই মানুষটা তোমার এই মাথার মধ্যে থাকবে, তুমি কিছুতেই তাকে মাথা থেকে নামাতে পারবে না। মানে তুমি যতই ভুলে থাকতে চাও, তুমি যতই কাজ করে যাই করো না কেন, তুমি সারাদিন কাজ করছো, বাট তারপরেও তোমার মাথার মধ্যে তোমার প্রিয় মানুষটার কথা তুমি নামাতে পারবে না। সব সময় 24 ঘন্টা দেখবে তুমি তোমার এই মাথার মধ্যে তোমার ওই মানুষটাকে নিয়ে ভাববে এবং মানুষটাকে নিয়ে চিন্তা করবে, ওই মানুষটার কথা তুমি কখনোই ভুলতে পারবে না। সারাদিন তুমি যাই করো, কাজ করো, ওই মানুষটা তোমার মাথায় থাকবে। যদি এটা হয় বন্ধুরা, বিশ্বাস করো, তোমার ওই সামনের মানুষ প্রচুর পরিমাণে তোমাকে ম্যানিফেস্টেশন করছে, প্রচুর পরিমাণে টেকনিক করছে তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমাকে কাছে আনার জন্য। এটা গেল 5 নম্বর। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে, তুমি দেখবে স্বপ্ন দেখছো। স্বপ্ন তো দেখবেই, ড্রিম দেখাটা হচ্ছে একটা মানে ড্রিম যদি দেখো তোমার প্রিয় মানুষের, তাহলে মানে এটা একটা বিশাল ভাইব্রেশন ক্রিয়েট করে যে তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে প্রচুর এনার্জি মানে রেইজ করছে এবং তোমাকে এমনভাবে ম্যানিফেস্টেশন করছে যা তুমি কল্পনাই করতে পারো না, এবং তোমাকে সব সময় সে কাছে চাইছে এবং মনের ভিতর থেকে তোমাকে কাছে চাইছে। তুমি ড্রিম দেখবে এবং ড্রিম দেখার পরে তোমার ঘুম ভেঙে যাবে এবং হয়তো তুমি খুব স্যাড হয়ে যাবে, না হলে খুব আনন্দ হয়ে যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা তোমার লাইফে বন্ধুরা ঘটবে। তো এটা গেল 6 নম্বর। এবার 7 নম্বর। 7 নম্বর কি? তুমি কিছুতেই তাকে মানে যখনই তুমি যা কাজ করো, সব সময় তোমার মনে হবে যে তোমার পাশে ও বসে আছে, সব সময় মনে হবে যে তোমার সাথে ও কথা বলছে, তুমি ওর সাথে কথা বলছো। সারাটা দিন তুমি যেখানেই থাকো, যে প্লেসেই থাকো না কেন, সব সময় মনে হবে যে তোমার পাশেই তোমার প্রিয় মানুষ রয়েছে এবং তুমি তার সাথে কথা বলছো এবং তুমি তার সাথে ঘুরে বেড়াচ্ছ। তোমার সব আলটিমেট ওকে নিয়ে যত স্মৃতি, ওকে নিয়ে যত মানে তোমার চিন্তা ভাবনা, সব তোমার এই মাথার মধ্যে জড়ো হবে এবং তুমি অস্থির হয়ে যাবে যে
আমি এখনই তাকে ফোন করব, আমি এখনই তাকে কল করব। কিংবা এরকমও হবে, হয়তো ধরো কোনো মেসেজ আসলো, হয়তো কোনো কোম্পানির মেসেজ আসলো বা অন্য কারোর মেসেজ আসলো, তুমি ফোনটা খুলে তোমার ফোনটা খোলার আগে তোমার মনে হবে সেই মানুষটাই আমাকে মেসেজ করেছে, সেই মানুষটাই আমাকে কল করেছে। বা যখন তুমি ফোন খুলবে দেখবে সেই মানুষটা করেনি, কিন্তু সব সময়ের জন্য তুমি ভাববে যে ওই মানুষটাই বুঝি তোমাকে কল করছে, ওই মানুষটা বুঝি এখনই মেসেজ করছে, এখনই কল করছে। এই যে একটা অনুভূতি, এইটা তোমার মধ্যে হবে। এবং বন্ধুরা বিশ্বাস করো, এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্টের মধ্যে 2-3টেও যদি তোমাদের সাথে মেলে, তাহলে তুমি ধরে নাও, তুমি খুশি হয়ে যাও যে তোমার যে সামনের মানুষ, যে প্রিয় মানুষ, সে মানুষ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং মনে মনে তোমাকে আকর্ষণ করছে এবং ম্যানিফেস্টেশন করছে। তো বন্ধুরা, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ এবং কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।